আসসালামু আলাইকুম। আলোর পথে পেজে সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব হচ্ছে কারক শর্টকাট। কিভাবে এই কারক শর্টকাট সেটা দেখুন। অনলি 2 মিনিট ক্লাসটি যদি দেখেন আপনাদের একদম এই ক্লাসটি কারক সারা জীবনের জন্য পানি হয়ে যাবে। ঠিক আছে, যে কারক এত সহজ, এই জিনিসটাকে এত ভয় পাচ্ছিলাম আমরা, না একদম পানির মতো। আজকের পরে আর কোনো দিন কারক নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না। দেখুন, আমি বলছি নিচের কোনটি সম্প্রদান কারক, নিচের কোনটি সম্প্রদান। ঠিক আছে, এখানেই কিন্তু বলে দেওয়া আছে, ডিরেক্ট বলে দেওয়া আছে সম্প্রদান, তার মানে কি ডিরেক্ট বলে দিয়ে ফেলছে দান করে দাও। হ্যাঁ, সম্প্রদান অর্থাৎ হচ্ছে ডিরেক্ট একদম দান করে ফেলবা, একদম দান। নিজের পকেটে যদি টাকা থাকে সেটাকে ডিরেক্ট দান করে দেওয়া, অর্থাৎ হচ্ছে যদি তুমি কাউকে কিছু একেবারে দিয়ে দাও, দান করে দাও, তাহলে সেটাই হচ্ছে সম্প্রদান। আর কোনো কিছু দান করলে কি আর জীবনে পাওয়া যাবে না, যেটা না পাওয়া যাবে সেটাই সম্প্রদান। তাহলে দেখুন, আমাদের এখানে কোনটার ভিতরে দান আছে, যেমন তিলে তৈল আছে, এটা দান নাই। তিল থেকে তৈল হয়, এটাও দান নাই। সমিতিতে চাঁদা প্রদান করো, হ্যাঁ, এ কলমে ভালো লেখে, এ কলমে ভালো লেখে। তাহলে দেখুন, এই যে সমিতিতে চাঁদা দাও, এটাই হচ্ছে সম্প্রদান, এটাই হচ্ছে সম্প্রদান। তাহলে আমরা একটু ভালো করে শিখি। সত্য ত্যাগে করলে দান, 1 নাম্বার, সত্য ত্যাগে করলে দান সে হবে সম্প্রদান। সত্য ত্যাগে করলে দান সে হবে সম্প্রদান, না করলে কর্ম। ওকে, আমাদের সম্প্রদান কারক শেষ। এবার তিলে তৈল আছে, এটা কোন কারক? 1 নাম্বারটা কোন কারক আমরা একটু দেখি। তিলে তৈল আছে, তাহলে দেখুন এই যে কোথায়, কিসে, কখন। কোথায়, কিসে, কখন, কোথায়, কিসে, কখন। কোথায় মানে স্থান, অথবা এভাবেও প্রশ্ন করা যায় কোথায়, হ্যাঁ, কিসে, কখন। কোথায়, কিসে, কখন, উত্তর দিবে অধিকরণ। এখন আমি যদি এটাকে প্রশ্ন করি, তিলে তৈল আছে, তিলে তৈল আছে, তিলে তৈল আছে, তিলের নিচে দাগ, তাহলে কোথায় তৈল আছে, কোথায়, অথবা কিসে তৈল আছে, তিলে তৈল আছে, কিসে তৈল আছে, তিলে তৈল আছে। সুতরাং এটাই হচ্ছে আমাদের অধিকরণ কারক, অধিকরণ। ওকে, আচ্ছা, এবার তিল থেকে তৈল হয়, তিল থেকে, তিল থেকে তৈল হয়, অর্থাৎ এটা কোন কারক? তাহলে দেখুন, এই যে হতে থেকে চেয়ে, হতে থেকে চেয়ে, কোথা হতে, কোথা থেকে, কোথা হতে, কোথা থেকে, উত্তর দিবে অপাদানে, উত্তর দিবে অপাদান। তাহলে কোথা হতে, কোথা থেকে, উত্তর দিবে অপাদান, এটা হচ্ছে অপাদান কারক, এটা হচ্ছে কি অপাদান। ওকে, এটা হচ্ছে অপাদান, অপাদান, এটা হচ্ছে অধিকরণ। ওকে, তাহলে দেখুন আমরা এটাও পেয়ে গেলাম, এটা অপাদান পেয়ে গেলাম তিনটা। এই কলমে ভালো লেখে, এই কলমে ভালো লেখে, এটা কি কারক? যে কারক ধারা, ধারা দিয়ে কর্তৃক, ধারা দিয়ে কর্তৃক অথবা যন্ত্র সহায়ক উপায় থাকে, যন্ত্র সহায়ক উপায়। প্রশ্ন করো ধারা দিয়া কর্তৃকারক দেবে সারা, প্রশ্ন করো ধারা দিয়া কর্তৃকারক দেবে সারা। তাহলে দেখুন এই কলমে, তার মানে কি এই কলম ধারা ভালো লিখে, এই কলম ধারা কি হয় ভালো লিখে, তার মানে এই যে কলমের নিচে যখন দাগ থাকবে এটা অবশ্যই হবে করণ কারক। কি কারক? করণ কারক। প্রশ্ন করো ধারা দিয়া করণ কারক দেবে সারা। ওকে, আমরা আরো একটা উদাহরণ দেখিয়ে দিই, সেটা হচ্ছে 1 নম্বরে হচ্ছে অধিকরণ, অধিকরণ, আরেকটা হচ্ছে অপাদান। হ্যাঁ, তো এটাও চেনা যায়, 1 সেকেন্ডেও চেনা যায়। অধিকরণ হচ্ছে প্লাস, অপাদান হচ্ছে মাইনাস, শেষ 1 সেকেন্ডে। যেটা দ্বারা প্লাস বুঝাবে সেটা হচ্ছে অধিকরণ, যেটা দ্বারা মাইনাস বুঝাবে সেটা হচ্ছে অপাদান। যেমন ধরেন একটা, এই একটা আমাদের একটা গাছ, হ্যাঁ, এই একটা আমাদের গাছ, ঠিক আছে, একটা গাছ, এই গাছের ভিতরে পাতা আছে, এই গাছের ভিতরে পাতা আছে। এখন আমি যদি বলি গাছ থেকে পাতা পড়ে, কয়টা পাতা? একটা, দুইটা, তিনটা। তাহলে একটা পাতা যদি এই গাছ থেকে পড়ে, এই গাছ থেকে পড়ে যদি নিচে পড়ে যায়, তাহলে তিনটা থেকে কয়টা চলে গেল? একটা চলে গেল। এই যে একটা চলে যাওয়া, বাদ দেওয়া, বিয়োগ, এগুলো হচ্ছে অপাদান। আরেকটা হচ্ছে অধিকরণ। যেমন ধরেন আমরা বললাম যে গাড়ি ঢাকা থেকে শরীয়তপুর আসলো, গাড়িটি ঢাকা থেকে, ঢাকা থেকে, ঢাকা থেকে ধরেন আমরা দিলাম নড়িয়া, গাড়িটি ঢাকা থেকে নড়িয়া আসলো। তাহলে আমাদের ঢাকায় ধরেন 10টা গাড়ি ছিল। এখন একটা গাড়ি যদি কমে যায়, একটা, এই গাড়িটা কমে যাবে, কমে গেলে এখানে কয়টা হয়ে যাবে? ধরেন এখানে একটা গাড়িও ছিল না, তাহলে একটা গাড়ি যোগ হয়ে গেল। আর এই যে এখান থেকে একটা গাড়ি চলে গেল, তাহলে একটা গাড়ি চলে গেলে নড়িয়াতে যোগ হয়েছে। তাহলে এই যে যোগ হওয়া নড়িয়া, কোথায়? নড়িয়ার নিচে দাগ থাকলে অবশ্যই এটা অধিকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি আমার এই ক্লাসটি বুঝে থাকো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। তাহলে আমার মনে হয় আপনারা একদম সরাসরি ক্লিয়ার। আমি একটু এই উদাহরণটা আরেকটু ভালো করে দিই। যেমন ঢাকা থেকে
নড়িয়া আসলো। তার মানে আপনি খেয়াল করে দেখেন, যখন ঢাকা থাকবে তখন হচ্ছে যে কোথা থেকে আসলো। তাহলে এই যে ঢাকা থেকে চলে যাচ্ছে, কোথা থেকে? ঢাকা থেকে। যখন ঢাকা থেকে বলবে তখন এটা হচ্ছে অপাদান কারক, এটা হচ্ছে অপাদান। কারণ এই যে ঢাকা থেকে চলে যাওয়া মানে কি? ঢাকা বিয়োগ হচ্ছে। ঢাকা থেকে একটা গাড়ি চলে যাচ্ছে, ঢাকা থেকে কয়টা গাড়ি? একটা গাড়ি। এই যে একটা গাড়ি মাইনাস হচ্ছে, ঢাকা থেকে একটা গাড়ি কি হচ্ছে? একটা গাড়ি মাইনাস হচ্ছে, তার মানে ঢাকা থেকে চলে যাচ্ছে। এবার ঢাকা থেকে চলে, এবার দিলাম নড়িয়ার নিচে দাগ, তাহলে এটা হচ্ছে অধিকরণ, এটা হচ্ছে অধিকরণ। কারণ এখানে একটা গাড়ি প্লাস হচ্ছে, নড়িয়াতে গাড়িটা আসতেছে, আসা মানে কি প্লাস, ঢাকা থেকে চলে যাচ্ছে তার মানে মাইনাস। সুতরাং ঢাকা হচ্ছে অপাদান কারক, অপরদিকে নড়িয়া হচ্ছে আপনার সরি, হ্যাঁ, ঢাকা হচ্ছে অপাদান আর নড়িয়া হচ্ছে অধিকরণ। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। যদি বুঝে থাকো অবশ্যই আমার এই পেজে লাইক কমেন্ট দিবে। যদি এই কারকের যে 6 প্রকারের ভিতর 4টা শিখালাম, যদি আপনাদের কাছে ক্লাসটি ভালো লাগে, আপনাদের কাছে খুবই বিনীত অনুরোধ রইল যে এই ক্লাসটি লাইক করুন, শেয়ার করুন এবং আমার পেজটিতে সবাইকে ফলো দেওয়ার জন্য অনুরোধ রইল।